দিল্লি বন্দর হয়ে ব্যবহারের যে ইস্যুটা তারা এখন করতে চাচ্ছে, এই বক্তব্যের পিছনে কোনো ইন্টেনশন আছে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবর, বাংলাদেশি ব্যবসায়ীরা তাদের পণ্য ইউরোপ আমেরিকায় পাঠাতে বর্তমানে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এতটাই বেশি ব্যবহার করছে যে সেখানে জায়গা পেতে ভারতীয়রাই হিমশিম খাচ্ছেন। এমনকি জায়গা পেতে করতে হচ্ছে বাড়তি ব্যয়। এই অবস্থা থেকে মুক্তি পেতে দিল্লি বিমানবন্দর ব্যবহারে বাংলাদেশি পণ্যের ওপর ল্যান্ডিং চার্জ আরোপে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছে ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন FIEO। এমনকি দিল্লি হয়ে বাংলাদেশি পণ্য রপ্তানি বন্ধ করে দেওয়ারও দাবি তুলেছে দেশটির অ্যাপারেল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল AEPC। যদিও ভারতীয় ব্যবসায়ীদের এমন দাবিকে অযৌক্তিক আর প্রতিযোগিতামূলক ব্যবসায়িক আচরণের পরিপন্থী হিসেবে চিহ্নিত করছেন দেশটির আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞরা। প্রথম কথা হচ্ছে, আপত্তি থাকার কোনো কারণ নেই। কার্গো ফ্লাইট যত আসবে সেই ফ্লাইটের জন্য একটা ট্যাক্স পাবে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, দ্যাট মিনস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এমনকি যত এক্সপোর্ট হবে ভারতের মাধ্যমে, ভারত সরকার তত ডিউটিও পাবে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। দিল্লি বিমানবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য রপ্তানি কতটা বেড়েছে সেই তুলনামূলক চিত্র তুলে ধরেছে ভারতীয় গণমাধ্যম। গত বছরের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত দিল্লি বিমানবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য গেছে 5,000 মেট্রিক টন। সেখানে চলতি বছরের মার্চ পর্যন্ত 3 মাসেই গেছে 8,000 মেট্রিক টন। নিয়ম মেনে এই বিমানবন্দর ব্যবহার করার পরও কেন ভারতীয় ব্যবসায়ীদের বিদ্বেষপূর্ণ দাবি রপ্তানি বাজারে বাংলাদেশকে চাপে ফেলার ষড়যন্ত্রের অংশ কিনা তা খতিয়ে দেখা দরকার বলে মনে করে দেশের শীর্ষ রপ্তানিকারকদের সংগঠন BKMEA। দিল্লি বন্দর হয়ে ব্যবহারের যে ইস্যুটা তারা এখন করতে চাচ্ছে, এখানে হয়তো তাদের এই বক্তব্যের পিছনে কোনো ইন্টেনশন আছে। আমার মনে হয় বিষয়টা খতিয়ে দেখা দরকার। কিন্তু ঢাকা ছেড়ে কেন দিল্লির দিকে ঝুঁকছেন বাংলাদেশি রপ্তানিকারকরা? C&F এজেন্টদের তথ্য বলছে, ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে লোহিত সাগর অনিরাপদ হয়ে ওঠার সঙ্গে রয়েছে কম খরচে পণ্য পাঠানোর সুযোগ। ঢাকা থেকে সরাসরি ইউরোপের কোনো দেশে 1 কেজি কোনো পণ্য পাঠাতে 3 থেকে 4 মাস আগে খরচ পড়ত $2.30 থেকে $2.80। গেল ঈদের আগে তা বেড়ে $5.50 টাকার পর বর্তমানে নেমেছে $4.30 থেকে $5.20। অথচ বর্তমানে দিল্লি বিমানবন্দর হয়ে একই গন্তব্যে পণ্য পৌঁছাতে খরচ পড়ছে $3.60 থেকে $4.20। আর ট্রাকে করে দিল্লি বিমানবন্দর পর্যন্ত পণ্য পাঠাতে প্রতি কেজিতে খরচ পড়ছে 6 সেন্ট, অর্থাৎ 10 সেন্টের কম ব্যয়ে বেঁচে যাচ্ছে $1 করে। এই অবস্থায় বাড়ন্ত বাজার বাণিজ্য বিবেচনায় বিশ্বের বড় বড় এয়ারলাইন্সের কার্গো বিমান যেন সরাসরি বাংলাদেশে আসে, সরকারকে সেই উদ্যোগ নেওয়ার পরামর্শ পোশাক খাত বিশ্লেষকদের। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ব্যবসাটা তো আমাদের করতেই হবে। ভারত তো আমাদের এই অ্যাপারেল বিজনেসে আমাদের কম্পিটিটর। তো সেই জায়গায় আমাদের এই সক্ষমতাটা নিজেদেরই থাকা উচিত এবং এই সক্ষমতাটা আমাদের নিজেদেরই বাড়ানো উচিত। সেই শিপমেন্ট আমরা 1% করি, 2% করি আর 5% করি, হোয়াটএভার যতটুকুই করি। বিজনেস করতে গেলে এটা তো আমাকে করতেই হবে। যেহেতু এটা করতেই হবে, সো আমার নিজস্ব এয়ারপোর্ট আছে, সো আমাদের এই সক্ষমতাটা বাড়াতে গেলে ট্রাভেল এজেন্সিগুলোর সাথে কোনো কমিউনিকেশন করার প্রয়োজন আছে কিনা, এয়ার কস্টের ক্ষেত্রে আমাদের কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ আছে কিনা, এটা মনে হয় ব্যবসায়ী এবং গভর্নমেন্ট এবং যে আমাদের যে এয়ার অ্যাভিয়েশন ইনস্টিটিউটগুলো আছে, ত্রিপাঠী একসাথে বসে এটা নিয়ে কথা বলা উচিত। বাজার ধরতে বাংলাদেশি এয়ারলাইন্সগুলোর কার্গো সক্ষমতা বাড়ানোরও সময় এসেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।